সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি মাশরুম কষা তৈরি রেসিপি দেখাবো। ওই কোটোয় 1 কোটো মাশরুম নিয়েছিলাম। এরপর আমি যেটা করেছি, ভালো করে কেটে নিয়ে গরম জলে ভালো করে 5 মিনিট ধুয়ে রেখেছিলাম। তারপর আবার ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে আবারও ভালো করে চটকে চটকে ধুয়ে ছেঁকে রাখবো। এরপর আমি বলছি কি কি মশলা আমি নিয়েছি। মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা আর আদা বাটা, কালো জিরে, তারপর শুকনো লঙ্কা আর কারি পাতা 3-4টে। তারপর আদা বাটা, রসুন থেতো 1 চামচ করে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, আর একদম ছোট্ট 4 চামচে গরম মশলা, আর একটুখানি 1 চামচ গাওয়া ঘি নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আমি একটু 1-1.5 চামচ মতো নারকেল কোড়া। এছাড়াও নুন, হলুদ, মিষ্টি এসব তো আছেই। এরপর আমি যেটা করছি, ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এতে তেল দিয়ে দেব। আমার ননস্টিকের ফ্রাই প্যানটা অনেকটা উঠে গেছে, কালো কালো যেটা রং করা থাকে সেটা, তাই কিছুটা অংশ সাদা হয়ে গেছে। যাই হোক, আমি তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর যেটা করব, কারি পাতা দিয়ে দেবো। আর আমি একটা শুকনো লঙ্কা মাঝখানটা একটু ভেঙে দিয়ে দিলাম। ওটা থাকলে আবার ফুটে ওঠার সম্ভাবনা থাকে, তখন তেল ছিটিয়ে চোখে মুখে লাগে, তাই। এরপর আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম ও খুব ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলো ভালো করে ভেজে নেব। একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন, লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এর মধ্যে নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আদা বাটাটা দেব এবং আদা বাটাটাও ভাজা করে নেব। সামান্য পরিমাণে জল দেব, কারণ এরপর গুঁড়ো মশলাগুলো দেবো যাতে না তলায় ধরে যায়, তার জন্য জল দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম, তারপর নারকেল কোড়াটা দেব। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নেব এবং সেদ্ধ করে নেব। জলটা কমে গেলে আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো
দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। সমস্ত জলটা শুকিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষতে থাকবো। এরপর চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে মশলাটার মধ্যে নাড়াচাড়া করব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, তাতে করে কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মশলাটার মধ্যে মাশরুমটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেমন জল উঠেছে, কারণ জল দিয়ে ভিজিয়েছিলাম তো, তার জন্য। ওই জলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকিয়ে আসছে, জলটা শুকিয়ে এলো মানে আমার মশলা আর এটা কষিয়ে নেওয়া হয়ে গেল মাশরুমটা। এরপর এর মধ্যে জল দেবো, আমরা বেশ অনেকটা জল দেবো সেদ্ধ করার মতন। মাশরুমগুলো একটু শক্ত শক্ত থাকে তো, তাই বেশি করে জল দিতে হয়। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দেখুন 10 মিনিট পর আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে অনেকখানি। বাকি জলটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঘিটা। আমার রান্না কমপ্লিট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।